ভালো লাগবে না। না লাগবে না। ড্রাইভার গাড়িটা থামাও তো। বাবু এই বয়সে পড়াশোনা না করে পুতুল বিক্রি করছো, আর এদের বাবা মাই বা কেমন? এই বয়সের একটা ছেলেকে পড়াশোনা না করি। আমার বাবা মা কেউ নেই, আমি আমার দিদিমার কাছে থাকি। আমি বুঝতে পারিনি। এই পুতুলটা তো খুব সুন্দর, এটা তুমি আমাকে দাও। ঠিক আছে মা, নাও। তুমি আমাকে মা বলে ডাকলে, আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে, আর এখানে পুতুল বিক্রি করবে। আর আমি তোমার সঙ্গে প্রত্যেকদিন একটা করে পুতুল নিয়ে যাব। তোমার পুতুল কিনা হলো? হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা রাখো। তো টাকা আমি নিশ্চয়ই চুরি করেছি। এতগুলো টাকা কোথায় পেলি? বলছি বল। দিদিমা আমি চুরি করিনি দিদিমা। এক বেটা একটা পুতুল নিয়ে এই টাকাগুলো আমাকে সব দিয়ে গিয়েছে। তাহলে তুই চুরি করিসনি? আরে হাত দিয়ে আমি তোকে মারলাম। আচ্ছা তুমি সবসময় কান্না করো কেন বলো তো? কিসের অভাব তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি পুরো ঐশ্বর্যে তোমাকে ভরিয়ে রেখেছি, তবু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? কাটছি না তো। ছাই দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? তুমি কাঁদছো কেন আমি সব বুঝতে পেরেছি। সন্তানের দিতে আর আমাদের হাতে নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। এ নিয়ে তুমি আর দুঃখ করো না। চলো না ওই ছেলেটার কাছ থেকে একটা পুতুল কিনে আনি। কি গো রাজুকে তো দেখছি না। শোনো, এখানে একটা ছেলে প্রত্যেকদিন পুতুল বিক্রি করতে আসতো। রাজুর কথা বলছে। ও আজকে আসার সময় একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। বাঁচবে কিনা সম্ভব? কোন হসপিটালে আছে? আমাদের ওই সরকারি হসপিটাল। পেশেন্টের অবস্থা খুব খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে, তো ওকে ইমিডিয়েট নিয়ে রক্ত দিতে হবে, তা নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। এখন রক্ত কোথায় বাবু? ডাক্তার বাবু আমি দেবো রক্ত। এখন তুমি ভালোবাসা দেখাতে এসছো। কোথায় ছিল এই ভালোবাসা? এখন 2 বছরের বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বাবার সম্মান বাঁচাতে বড় লোকের বউ হওয়ার জন্য চলে গেছিলে। সালমা তোর এত বড় সাহস, বাপের মুখের উপর এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম। আমি মমিনকে ভালোবাসি আর মমিনকেই বিয়ে করব। দোষ না, মেয়েকে চুপ করতে বলো। হাত পা বেরিয়ে নদীতে ফেলে দেবো, তবু ওই ভিখারি তোর তোমার সাথে বিয়ে দেবো না। এই শাইনকে ফোন করে আসতে বল, আমি কালকের মধ্যেই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। সালমা তুমি আমাদের বাড়িতে। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না। আমার আব্বা শাহিনের সাথে বিয়ে ঠিক করেছে, কালকেই আমাদের বিয়ে দিয়ে দেবে। তুমি এটা ঠিক করোনি, এক্ষুনি বাড়ি ফিরে যাও। না ও যেহেতু চলে এসেছে ও এখানেই থাকবে। আজকে তোদের আমি বিয়ে দিয়ে দেবো, তারপর কে কি করে আমি দেখছি। এই মাসুম তো ওই শালার ভিখারি বাচ্চাকে আজ দুনিয়া থেকে সরিয়ে দেবো। তোমার মেয়ে এখন সাবালিকা, ওর বিরুদ্ধে কিছু করতে গেলে তুমিই ফেসে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আজ থেকে মনে করবো আমার মেয়ে মারা গেছে। চাচি কি রে এভাবে দৌড়াচ্ছিস কেন? মমিন ভাই লরিতে অ্যাক্সিডেন্ট করেছে, ও আর বেঁচে নাই। আব্বা অনেক হয়েছে আন্না, বেরিলে এক্ষুনি আমার সঙ্গে। ওদিকে শাইনের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, ও বিরাট বড় লোকের ছেলে। ভাই আপনি কি বলছেন? ওর ছেলে সংসার? আপনার ছেলে আর সংসারের জন্য আমার মেয়ের জীবনটা তো নষ্ট করতে পারে না। তাহলে আপনার মেয়েকে নিয়ে যান। মা আপনাকে একা রেখে আমি এইভাবে যাব না। হবে না মানে? না তার কারণ তোর ছেলে, এই ছেলে আমি রাখবো না। না বাবা ওকে তুমি বেরো না, আমি যাব। তাহলে রাজু সালমার ছেলে? মা রাজু কেমন করছে? আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারে, রাজুর পালস একদম স্বাভাবিক। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজু তুই পারবি না আমাকে আব্বা বলে ডাকতে? তুমি তো আমার আব্বা।